দেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা তালিকায় অন্যতম বরগুনা। শহর কিংবা গ্রাম, এখানকার শতকরা ৯৯% মানুষেরই ধারণা নেই আবহাওয়ার সতর্ক সংকেত প্রদর্শনে কখন কতটি পতাকা উত্তোলন করা হয়। ৩ নম্বর সিঙ্গেল হইলে ৩টা নিশান টানায়, 10 নম্বরে 10টা টানাইবে, ওই 1 নম্বর কমছে 9টা থাকবে। কয়টা পতাকায় কয় নম্বর সংকেত বলতে পারিনি। এদিকে পতাকা প্রদর্শন করে উপকূলবাসীকে সতর্ক করতে আবহাওয়ার সতর্ক সংকেতে এবছর আনা হয়েছে পরিবর্তন। আগে যেখানে একটি পতাকা উড়িয়ে 1 নম্বর সংকেত বোঝানো হতো, এখন সেখানে একটি পতাকা উড়িয়ে 4 নম্বর সংকেত বোঝানো হয়। আবার 3 নম্বর সংকেতেই আগে 2টি পতাকা উঠত, আর এখন 5 থেকে 7 নম্বর সংকেতে উঠবে 2টি পতাকা। আর 7 নম্বর সংকেতে নয়, এখন 3টি পতাকা উঠবে 8 থেকে 10 নম্বর সংকেতে। নদী বন্দরে যদি 4 নম্বর মহাবিপদ সংকেত দেয়, ঠিক তখন সমুদ্র বন্দরের জন্য 8 নম্বর বা 10 নম্বর মহাবিপদ সংকেত, তখন জনগণ বিভ্রান্ত হয়। তো এক্ষেত্রে সিপিবির ভলান্টিয়ার সহ জনগণের মধ্যে আরও ব্যাপক প্রশিক্ষণ দরকার। অবশ্য আবহাওয়ার সতর্ক সংকেত বোঝানোর চেয়েও দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো জরুরি বলে মনে করছে জেলা প্রশাসন। সচেতনতা এবং ইনফরমেটিভ, যেটা তথ্য জানানোর কার্যক্রম সরকারের পক্ষ থেকে যেমন আছে, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে যে এনজিওগুলো কাজ করে তারাও কাজ করছে। দেশে বর্তমানে ৩৫টি আবহাওয়া স্টেশন থাকলেও দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা বরগুনায় কোনো আবহাওয়া স্টেশন নেই। সময়মতো আবহাওয়ার সঠিক পূর্বাভাসই পারে দুর্যোগের সময় উপকূলবাসীর জনজীবন ও সম্পদের সুরক্ষা করতে। আর সেজন্য দরকার দুর্যোগ ঝুঁকিপূর্ণ এ জেলায় একটি আবহাওয়া স্টেশন স্থাপন ও দুর্গম এলাকাগুলোর মানুষকে আবহাওয়ার সতর্ক বার্তা সম্পর্কে সচেতন করে তোলা। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।